দেখো তোমাদের স্ক্রিনে আশা করি দেখা যাচ্ছে নিচের কোনটি দ্বিঅরীয় প্রতিসাম্য, তোমরা হচ্ছে দাগাও নিচের কোনটি দ্বিঅরীয় প্রতিসাম্য। তো নিচের কোনটি দ্বিঅরীয় প্রতিসাম্য আমি হচ্ছে অনেকবার বলছি, তোমাদের হচ্ছে একটা ছন্দ দিয়ে দিছি, এটা মেডিকেল পরীক্ষায় আসছিল প্রশ্নটা, খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং পোলে যে প্রশ্নগুলো দিচ্ছে এগুলো বলা যায় খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং যেই প্যাটার্নে প্রশ্নগুলো দিচ্ছি তোমাদের মেডিকেল পরীক্ষার প্রশ্নগুলো সেম প্যাটার্নে হবে। তো নিচের কোনটি দ্বিঅরীয় প্রতিসাম্য? দেখো হাইড্রা, জেলিফিশ, টিনোফোরা, মানুষ, কোনটা? ঠিক আছে, আমরা শেষ করি, কারণ হচ্ছে আমাদের সামনে আরো অনেক পোল আছে। তো দেখো নিচের কোনটি দ্বিঅরীয় প্রতিসাম্য? আমি বলছিলাম যে দ্বিঅরীয় প্রতিসাম্য আমরা মনে রাখবো সিটি দিয়ে, টিনোফোরা এবং সিওলোপ্লানা। সরাসরি বোঝা যাচ্ছে টিনোফোরা হবে। ঠিক আছে, তাহলে আমি যেগুলো বলতেছি ছন্দগুলো এগুলো হচ্ছে মাথায় রাখবা, তাহলে হচ্ছে তোমাদের জন্য প্রশ্নের আনসার করা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, আমরা আশা করি প্রতিসাম্য সবাই বুঝতে পারছো। আমরা পরেটাতে চলে যাই। সিলোম। সিলোম হচ্ছে এই অধ্যায়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ টপিক। সিলোম জিনিসটা কি? আমাদের সিলোম আছে নাকি নাই? তো আমাদের কি মনে হয় দেখি চ্যাট বক্সে লিখো, সিলোম আছে নাকি নাই, বা থাকলে সেটা কোথায়, মাথায় নাকি হাতে নাকি পায়ে? তো আমাদের সিলোম আছে। আমাদের সিলোমটা কোথায়? আমাদের পেটের যে নাড়িভুঁড়ি গুলো, দেখো এগুলো মনে করো আমাদের পেটের নাড়িভুঁড়ি, আর এটা হচ্ছে আমাদের পেটের চামড়া বা দেহ প্রাচীর। দেখো পেটের যে নাড়িভুঁড়ি এবং পেটের চামড়া বা দেহ প্রাচীর দুইটার মাঝখানের ফাঁকা জায়গাটাকে বলা হচ্ছে সিলোম। তো একটু খেয়াল করে দেখো পেটের যে নাড়িভুঁড়ি গুলো, আমরা জানি অন্ত্রের আবরণের নাম কি? অন্ত্রের আবরণের নাম হচ্ছে পেরিটোনিয়াম। অন্ত্রের আবরণের নাম কি? পেরিটোনিয়াম। তাহলে পেটের যে নাড়িভুঁড়ি গুলো চারদিকে একটা পেরিটোনিয়ামের আবরণ থাকে। আবার যে দেহ প্রাচীরটা আছে, দেহ প্রাচীরটার ভিতরের দিকে চারদিকে থাকে আরেকটা পেরিটোনিয়ামের আবরণ। তাহলে নাড়িভুঁড়ি গুলো চারদিকে একটা পেরিটোনিয়াম, পেটের যে চামড়াটা তার ভিতরের দিকে চারদিকে আরেকটা পেরিটোনিয়াম। দুইটা পেরিটোনিয়ামের মাঝখানে যে ফাঁকা জায়গা সেটাকে বলা হচ্ছে সিলোম। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। আবার বলি, পেটের ভিতরে থাকে নাড়িভুঁড়ি, নাড়িভুঁড়িগুলো চারদিকে যে আবরণ সেটাকে বলা হচ্ছে পেরিটোনিয়াম। আবার হচ্ছে পেটের যে চামড়াটা বা দেহ প্রাচীরটা তার ভিতরের দিকে চারদিকে থাকে আরেকটা পেরিটোনিয়াম, দুই দিকেই পেরিটোনিয়াম, মাঝখানে যে ফাঁকা অংশটা এটাই হচ্ছে সিলোম। তাহলে যারা সিলোম বুঝতে পারছো তাদের ক্ষেত্রে এই আনসারটা দেওয়া অনেক ইজি। এখন তোমরা বলো যে সিলোমের আবরণের নাম কি? দেখি চ্যাট বক্সে লিখো, সিলোমের আবরণের নাম কি? সিলোমের আবরণের নাম কি এটা চ্যাট বক্সে লিখো তোমরা। সিলোমের আবরণের নাম তাহলে কি হবে? সিলোমের দুই দিকে কি আছে? পেরিটোনিয়াম। এদিকেও পেরিটোনিয়াম, এদিকেও পেরিটোনিয়াম। তার মানে সিলোমের আবরণের নাম কি? সিলোমের আবরণের নাম হচ্ছে পেরিটোনিয়াম। এখন যদি বলি আচ্ছা দেখো, যে বাইরের দিকে থাকতেছে দেহ প্রাচীর, মাঝখানে সিলোম, ভিতরের দিকে থাকতেছে নাড়িভুঁড়ি, তাহলে সিলোমটা কোথায় থাকতেছে? মাঝামাঝি। তাহলে সিলোমটা কি অ্যাক্টোডার্ম থেকে আসে নাকি মেসোডার্ম থেকে আসে নাকি অ্যান্ডোডার্ম থেকে আসে? অ্যাক্টোডার্ম থেকে আসে নাকি মেসোডার্ম থেকে আসে নাকি অ্যান্ডোডার্ম থেকে আসে? অ্যাক্টোডার্ম থেকে আসতেছে নাকি মেসোডার্ম থেকে আসছে নাকি অ্যান্ডোডার্ম থেকে আসতেছে? তাহলে আমরা বুঝতেই পারতেছি মেসোডার্ম থেকে আসতেছে, তাই না? যেহেতু মাঝামাঝি তার মানে কি? মেসোডার্ম। আর সিলোম যারা বুঝতেছো তোমরা, সিলোম জিনিসটা কি? দুই দিকেই পেরিটোনিয়াম, তার মানে সিলোমের আবরণের নাম কি? পেরিটোনিয়াম। নতুন করে আসলে এখানে মুখস্থ করার কিছু নাই। তাহলে সিলোমের আবরণের নাম কি? পেরিটোনিয়াম। সিলোম কোন স্তর থেকে আসে? অ্যাক্টোডার্ম, মেসোডার্ম নাকি অ্যান্ডোডার্ম, মেসোডার্ম? আশা করি সবাই বুঝতে পারছো এবং এটা মুখস্থ করার কোনো দরকার নাই, এমনি এমনি আনসার করতে পারবা, এবং এটা খুবই 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 ইম্পর্টেন্ট। আবরণের নাম কি? কোন ভ্রূণীয় স্তর থেকে আসে? ঠিক আছে, এখন আমরা দেখব এই যে আমরা বলতেছি অ্যাসিলোমেট, সুডোসিলোমেট, ইউসিলোমেট, এই জিনিসটা কি? এই সিলোমের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণী জগৎকে ভাগ করা হয় অ্যাসিলোমেট, সুডোসিলোমেট এবং ইউসিলোমেট, তিনটা ভাগে। তো প্রথম যে বলতেছি অ্যাসিলোমেট, মানে নাই। এই যে পেটের যে নাড়িভুঁড়ি গুলো আর যে দেহ প্রাচীর, দেহ প্রাচীরেও কোনো পেরিটোনিয়ামের পর্দা নাই, নাড়িভুঁড়ির চারদিকে কোনো পেরিটোনিয়ামের পর্দা নাই। যেহেতু বললাম যে দুই দিকে পেরিটোনিয়ামের পর্দা থাকবে, যেহেতু পেরিটোনিয়ামের পর্দা নাই তাই এটাকে বলা হচ্ছে অ্যাসিলোমেট। তাহলে কাদের থাকবে না? যারা সব থেকে অনুন্নত পর্ব। তোমরা সিসিমপুর দেখছো, 1 2 3 সিসিমপুর। এই সিসিমপুরদের দেহপ্রাচীর এবং নাড়িভুঁড়ি দুইটার মাঝখানে কোথাও কোনো পেরিটোনিয়াম নাই। যেহেতু পেরিটোনিয়াম নাই তার মানে এটাকে আমরা সিলোম বলবো না, তাই এটাকে বলা হচ্ছে অ্যাসিলোমেট। প্রথম তিনটা পর্ব হচ্ছে অ্যাসিলোমেট। এখন দেখো পর্বগুলো ধীরে ধীরে উন্নত হবে। তারপরে কি হয়? তারপরে যেটা হয়, পরের যে পর্বগুলো আছে, পরের পর্বর ক্ষেত্রে যেটা হয় যে সে হচ্ছে
তার নাড়িভুঁড়িগুলো চারদিকে একটা পেরিটোনিয়াম তৈরি করার চেষ্টা করে। দেখো নাড়িভুঁড়িগুলো চারদিকে একটা পেরিটোনিয়াম তৈরি করতেছে। নাড়িভুঁড়িগুলো চারদিকে পেরিটোনিয়াম তৈরি করলো, কিন্তু দেহ প্রাচীরের চারদিকে এখনো পেরিটোনিয়াম তৈরি করতে পারে নাই। তার মানে যেহেতু অর্ধেকটা একদিকে পেরিটোনিয়াম তৈরি করছে, তাই এটাকে আমরা বলতে পারি অর্ধসিলম। আবার দেখো অর্ধসিলম মানে একদিকে পেরিটোনিয়াম তৈরি করছে আরেকদিকে করে নাই, অন্যদিকে পেরিটোনিয়াম তৈরি করে নাই, কিন্তু পেরিটোনিয়াম না থাকলে বিভিন্ন কোষ থাকে যেগুলো দেখে মনে হয় যে না এই একটা পেরিটোনিয়াম তৈরি করে ফেলছে। এজন্য এটাকে বলা হচ্ছে সুডোসিলম বা মিথ্যাসিলম বা ভ্রান্তসিলম। তাহলে আমি আবার বলি, প্রথমত দেখো নাড়িভুঁড়িগুলো চারদিকে কোনো পেরিটোনিয়াম নাই, চামড়ার নিচের দিকে সেদিকে কোনো পেরিটোনিয়াম নাই, দুই দিকে যেহেতু পেরিটোনিয়াম নাই তাই এটা হচ্ছে অ্যাসিলোমেট। 1, 2, 3 সিসিমপুর হচ্ছে অ্যাসিলোমেট। পর্বগুলো ধীরে ধীরে উন্নত হবে। পরের যে পর্বটা 4 নাম্বার পর্ব, সে কি করবে? নাড়িভুঁড়িগুলো চারদিকে একটা পেরিটোনিয়াম তৈরি করবে, কিন্তু দেহ প্রাচীরের চারদিকে এখনো তৈরি করতে পারে নাই, তাই এটাকে বলা হচ্ছে অর্ধসিলম। আবার দেহ প্রাচীরের নিচের দিকে যদিও সিলম নাই, সিলম না থাকলেও এখানে কিছু প্যারেনকাইমা ট্যারেনকাইমা টাইপ কোষ থাকবে যেগুলো দেখে মনে হবে যে না এখানে একটা সিলম তৈরি হয়ে গেছে। তো যেহেতু সিলম না কিন্তু মনে হচ্ছে সিলম, তার এটাকে বলা হচ্ছে ভ্রান্ত সিলম বা মিথ্যা সিলম বা সুডোসিলম। দেন তারপরের যে পর্বগুলা 5 থেকে 9, এরা হচ্ছে আরো উন্নত। এরা কি করবে? এদের নাড়িভুঁড়িগুলো চারদিকেও যেমন হচ্ছে একটা পেরিটোনিয়াম তৈরি করবে, এদের দেহ প্রাচীরের ভিতরেও চারদিকে আরেকটা পেরিটোনিয়াম তৈরি করবে। তাহলে দুই দিকেই পেরিটোনিয়াম, মাঝখানে কি, এটাকে আমরা কি বলবো? সিলম। তাহলে 5 থেকে 9 নাম্বার পর্বটা হচ্ছে ইউসিলোমেট। তাহলে 1 থেকে 3, 1, 2, 3 সিসিমপুর এরা হচ্ছে গরিব, এদের কোনো দিকেই কোনো পেরিটোনিয়াম নেই, অ্যাসিলোমেট। 4 নাম্বারটা হচ্ছে একদিকে পেরিটোনিয়াম তৈরি করতে পারছে, একদিকে পারে নাই, এটা হচ্ছে সুডোসিলোমেট। 5 থেকে 9 এরা দুই দিকেই পেরিটোনিয়াম তৈরি করতে পারছে, তাই এদেরকে আমরা কি বলতেছি? ইউসিলোমেট। তাহলে আমি আবার বললাম, দেখো হচ্ছে 1, 2, 3 সিসিমপুর এরা হচ্ছে অ্যাসিলোমেট। তোমরা স্লাইড গুলো পেয়ে যাবা, সমস্যা নাই। 4 নাম্বার পর্বটা হচ্ছে সুডোসিলোমেট। তারপরের যে পর্বগুলো 5 থেকে 9 এরা হচ্ছে কি? ইউসিলোমেট। এখন সুডোসিলোমেটের এখানে দেখো আরো দুইটা পর্বের কথা বলা আছে, রোটিফেরা আর হচ্ছে কাইনোরাঞ্চা।